সব সত্যি জানতে পেরে মৌলিকে সিইও পদ থেকে সরিয়ে দিল দাদু। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তানিয়া পুরস্কার পেয়ে ওর মা বাবাকে থ্যাংক ইউ বলে, আর ডক্টর আঙ্কেল সবাইকে ভালোবাসে সে কথাও বলে, যা শুনে খুশি হয় সবাই। ওইদিকে কুয়াশা বলে, কি ন্যাকা দেখো মেয়েটা, বড্ড চালাক। তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ বলো না, বানিয়ে তো একদম মেয়েটাকে কুশিক্ষা দিয়েছে। ওর মেয়ে তো ওর মতো করেও মানুষ করেছে। তখন কুয়াশা বলে, শুধু বানিয়ে মেয়ে তাই না, বানিয়ে মেয়ে। তখন বিদ্যুৎ বলে, না আমারও মেয়ে, কিন্তু আমার গুণগুলো আর পেলো কোথায়। ওইদিকে স্কুলের ম্যাডাম বলে, আপনারা কেউ না এখন চলে যাবেন না, আপনাদের জন্য গার্জিয়ানদের জন্য একটা গেমের ব্যবস্থা করা হয়েছে, পাজেল গেম, ক্রসওয়ার্ড, সেটা আপনাদের করতে হবে। তখনই বানি বানি তানিয়াকে বলে, মাম্মাম এগুলো তো ইংলিশে, আমি তো ইংরেজি কিছু জানি না। তখন তানিয়া বলে, তাতে কি হয়েছে মা, আমি তো জানি, চলো আমার সঙ্গে। তখন তানিয়া আর বানি স্টেজে উঠে যায়। ওইদিকে বিদ্যুৎ আর কুয়াশা তাকিয়ে থাকে। তখনই মৌলি মৌলি বিদ্যুৎকে ইশারা দেয়। তখন বিদ্যুৎ বলে, দেখো না, ওই বানি কি না লিখবে ইংরেজি, তাহলেই হয়েছে, এবার জমবে মজা। তখন তানিয়া ওয়ার্ডগুলো বলে দিতে থাকে, আর বানিও সেই ওয়ার্ডগুলো লিখতে থাকে বোর্ডে। তখন তানিয়া সবকিছু সলভ করে দেয়। ওইদিকে মৌলি যা দেখে প্রচন্ড ভাবে রেগে যায়। তখনই তখনই বিদ্যুৎ বলে, হুম, তানিয়া তানিয়াই তো সবকিছু বলে দিচ্ছে। তারপরে দেখা যাবে বানি বানি সবটা সলভ করে ফেলে। ওইদিকে সবাই খুশি হয়, আর উইনার হয়ে যায় বানি আর তানিয়া। তখনই বিদ্যুৎ সেখানে আসে, আর এসে বলে, ম্যাডাম এখানে তো চিটিং হচ্ছে। তখন তানিয়া বিদ্যুৎকে দেখে ভয় পেয়ে যায়, বলে, রাক্ষস। তারপরেই বিদ্যুৎ বলে, দেখলেন না, এখানে তো মা মেয়ে দুজনের খেলার কথা, কিন্তু এখানে আমার মেয়ে, ও তো দেখছি একাই একাই সবকিছু বললো। বাড়ি তো কিছু লিখতে পারলো না, বাড়ি তো নিজে থেকে কিচ্ছু পারলো না। তানিয়া তানিয়াই তো সবকিছু বলে দিয়েছে। তখন ম্যাডাম বলে, আপনি আপনি কে? তখন বিদ্যুৎ বলে, আপনি আমাকে চিনবেন না, আমি বিদ্যুৎ ঘোষ, এই যে তানিয়া, তানিয়ার বাবা। তখনই ম্যাম দাঁড়িয়ে বলে, তানিয়া চ্যাটার্জির? তখনই বিদ্যুৎ বলে, না না, আসলে আমি তোর আসল বাবা। ওই তানিয়া তো চ্যাটার্জি হয়েছে পরে। বানি বানি আরেকজনকে বিয়ে করেছে। দেখুন না, বানি তো দণ্ড মূর্খ, ও তো ইংলিশ টিংলিশ কিছুই জানে না। বড় স্কুলে পড়ালেই হবে, মেয়েকে তো সহবত জানাতে হবে। তখনই ম্যাডাম বলে, দেখুন আপনি এরকম ভাষায় এইভাবে এখানে কথা বলতে পারেন না, আমরা তো এসব কিছু জানি না। তখন বানি বলে, ও মিথ্যে কথা বলছে ম্যাডাম, তানিয়া শুধু আমার মেয়ে। তখনই ম্যাডাম বলে, দেখুন আপনি এখান থেকে বেরিয়ে যান। তখন কুয়াশা বলে, না না ম্যাডাম, কেন যাবে? এই যে তানিয়া, কোর্ট থেকে আমরা অর্ডার নিয়েছি তো, আমাদের কাছে 3 দিন থাকার কথা। আর তানিয়াকে তো ও মানুষ করতে পারবে না। বানির যে হাজবেন্ড, সেও তো কোনো টাকা টুকা নেই। শুধু শুধু এত দামি স্কুলে পড়ানোর টাকা আছে নাকি? আমি আমি তানিয়াকে পড়াবো, আমি কথা দিচ্ছি, আমি ভালো ইংলিশ জানি। এই বলে কুয়াশা মাইকে মাইকে ইংরেজিতে ছড়া বলতে থাকে। তখন বিদ্যুৎ বলে, হয়েছে হয়েছে, সবাই বুঝতে পারছে যে তুমি তুমি ইংরেজি জানো। ওইদিকে মৌলি ওদের উপর রেগে যায়। তখন ম্যাডাম বলে, দেখুন এটা আপনাদের কোর্ট কাচারি না, এসব কি হচ্ছে? আপনারা এখানে ফাজলামো করছেন, এসব এখানে করা যায় না। ওইদিকে গার্জিয়ানরা সবাই বলে, কি সব কাহিনী সংসারের মধ্যে, ইংরেজি জানে না কিছু না, দণ্ডমূর্খ। তখনই বিদ্যুৎ বলে, দেখুন ম্যাডাম, তানিয়া না আমার মেয়ে, আমি ওকে পড়াশোনা করাবো। তখন বানি বলে, দেখো বিদ্যুৎ, একদম আমার মাম্মামের কাছে আসার চেষ্টা করবে না, একদম না, তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। তখনই ম্যাডাম রেগে যায় আর বলে, দেখুন আপনারা এখানে এরকম করবেন না। তখন বানি বলে, সরি ম্যাডাম, আসলে আমি আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। মাম্মাম মাম্মাম শুধু আমার মেয়ে। আর আপনারা এই যে আজকে বললেন না, আমি ইংরেজি জানি না বলে বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারি না, ইংরেজি জানতে হয় না। বাচ্চাকে সহবোধ, মানুষ বড়দের সম্মান করা, একটু ভালো ব্যবহার, এগুলো শিখাতে হয়। আপনারা ইংরেজি জানি না বলে সবাই সবাই আমাকে তুচ্ছ ভাবলেন তো। আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি আমি আপনাদের সামনে ইংরেজিতে কথা বলে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা এটাই বাণীর চ্যালেঞ্জ। আপনারা যে ইংরেজির জন্য আমাকে সবাই অপমান করলেন, সেই ইংরেজিতে আপনাদেরকে আমি জবাব দেব। তখন তো এই কথা শুনে সবাই হাসতে থাকে। ওইদিকে ওইদিকে বিদ্যুৎও হাসতে থাকে। তখন তানিয়া খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে রাতে ন্যাড়াপোড়ার পুজো করতে থাকে ওরা সবাই। তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস তুমি মাস্কটা পরে নাও, না হলে ধোঁয়ায় তোমার সমস্যা হতে পারে। তখনই মাস্কটা পরিয়ে দেয়। ওইদিকে মিস্টার দত্তরা আসে। তখন অনিরুদ্ধ বলে, এ কি মিস্টার দত্ত, আপনারা এখানে, আপনারা এখানে এসেছেন? তখন মিস্টার দত্ত বলে, দেখুন স্যার, আপনার কাছে না এসে থাকতে পারলাম না, একটা বিপদে পড়েই আপনার কাছে এসেছি, না হলে এই সময়টা আপনার কাছে আসতাম না। তখন সাথী বলে, কি হয়েছে মিস্টার দত্ত, কোনো সমস্যায় পড়েছেন?
আপনি তো বললেন যে কোনো বিপদে পড়ে এসেছেন। কি হয়েছে বলুন তো আমাকে? তখন মিস্টার দত্ত বলে, দেখুন ম্যাডাম, মৌলি ম্যাডাম সিইওর পর থেকেই কোম্পানিতে খুব খারাপ অবস্থা। এখন আজকে একসঙ্গে আমাদের পুরনো ৫০ জন স্টাফকে আমাদেরকে সহ উনি টার্মিনেট করে দিয়েছে। তখন এই কথা শুনে অনিরুদ্ধ চমকে যায়। আর বাণী বলে, "এটা কি মিস্টার চ্যাটার্জি?" তখন অনিরুদ্ধ বলে, "উনাদেরকে ছাঁটাই করে দিয়েছে।" তখন বাণী বলে, "না, না, এটা হতে পারে না। এটা কি করে করলো?" তখন মিস্টার দত্তরা বলে, "আসলে স্যার আমাদেরকে বলে আমাদের নাকি বয়স হয়ে গেছে। আমরা নাকি কোম্পানির জন্য বোঝা। তার জন্যই আমাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। দেখুন হঠাৎ করে, হঠাৎ করে আমাদের সঙ্গে এরকমটা করলো। আসলে ওরকম কিছুই না। আমরা আমরা আপনাদের মেয়েকে দেখতে এসেছিলাম না? মেয়ের জন্য পুজো দিয়েছি না? সেজন্য। সেজন্যই আমাদেরকে কোম্পানি থেকে বাদ দেওয়া হয়েছে। আর আমাদেরকে বলাও হয়েছে যে, আমরা আপনার পাশে এসে দাঁড়িয়েছি বলে আমাদেরকে ছাঁটাই করা হয়েছে।" ওইদিকে নকুলের বউ বলে, "কি সাংঘাতিক মেয়ে রে! এরকম মেয়ে আমার হলে আমি মেরেই ফেলতাম।" তখন নকুল মনে, মনে বলে, "তোমারই তো মেয়ে। তুমি তো জানো না।" তখন এই কথা বলেই নকুল চুপ করে থাকে। তারপর দেখা যাবে অনিরুদ্ধ বলে, "দাদু জানে এটা?" তখন মিস্টার দত্ত বলে, "না, উনার কাছে আমি অনেক যাওয়ার চেষ্টা করেছি, পারিনি।" তখন অনিরুদ্ধ বলে, "দাদুকে জানাতে হবে।" ওইদিকে দাদু, মীনাক্ষী আর ঈশানী বাণীর কাছে আসতে থাকে তানিয়ার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তখন ঈশানী বলে, "বাবা দেখবেন, আপনি যে এই যে যাচ্ছেন না, তাতেই ওরা খুব খুশি হয়ে যাবে। আপনি আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন তার জন্যই।" তখন দাদু বলে, "যতক্ষণ না যাচ্ছি আমি শান্তি পাচ্ছি না।" ওইদিকে মৌলি বলে, "দাদুরা যাচ্ছে তো শান্তি পাওয়াচ্ছি। শান্তিতে আমি ওদের থাকতে দেব না। আজকে ন্যাড়াপোড়া কালকে তো দোল, রক্ত দিয়ে দোল খেলা হবে।" ওইদিকে মিস্টার দত্ত বলে, "স্যার আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি যে করে হোক বড় স্যারকে জানানোর ব্যবস্থা করুন।" তখন অনিরুদ্ধ বলে, "দাঁড়ান, আমি দাদুর সঙ্গে কথা বলবো এই নিয়ে। আপনাদেরকে এভাবে ছাঁটাই করা যায় না।" ঠিক তখনই সেখানে মিডিয়ার লোকজন পৌঁছে যায় আর বলে, "স্যার, এই যে এতগুলো স্টাফকে ছাঁটাই করা হলো, তার ব্যাপারে আপনি কি বলছেন? আপনিও কি তার বিরুদ্ধে?" তখন অনিরুদ্ধ বলে, "কি আপনারা? আপনারা এখানে কি করছেন?" তখনই মিডিয়ার লোকজন বলে, "কেন? বাণী চ্যাটার্জিই তো আমাদেরকে ফোন করলো।" তখন বাণী চমকে যায় আর বলে, "কি বলছেন আপনি? আমি ফোন করলাম মানে? আমি কখন ফোন করলাম?" তখন মিডিয়ার লোকজন বলে, "হ্যাঁ।" ওইদিকে নকুল বলে, "এই তো চলে এসেছে। এবার মশলাপাতি মাখিয়ে তারপর এটাকে নিউজ করবেন, তাই তো? আপনারা তো দেখছি সব জায়গায় পৌঁছে যাচ্ছেন।" তখন অনিরুদ্ধ বলে, "নকুল কাকা আমি কথা বলছি।" তখন অনিরুদ্ধ বলে, "আপনারা কি বলছেন বলুন তো?" ওইদিকে নকুল বলে, "আপনারা এখানে কি করে চলে আসলেন? আমি তো সেটাই বুঝতে পারছি না।" তখন অনিরুদ্ধ বলে, "হ্যাঁ তাই তো। আপনারা কি করে চলে আসলেন?" তখন বাণীকে অনিরুদ্ধ বলে, "বাণী এসব কি বলছে ওরা?" তখন বাণী বলে, "মিস্টার চ্যাটার্জি আমি ফোন করিনি। ফোন করিনি।" ওইদিকে সবাই মিলে মৌলির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তখনই দাদু সেখানে এসে শুনে চমকে যায়। তারপরে দাদু বলে, "চুপ করুন মিস্টার দত্ত, আপনারা এখানে?" তখনই মিস্টার দত্ত চুপ করে যায়। তারপর অনিরুদ্ধ বলে, "মিস্টার দত্ত আপনি চুপ করুন, আমি দাদুর সঙ্গে কথা বলছি।" তখন দাদু বলে, "এ কি? তোমরা এখানে কি করছো?" তখনই অনিরুদ্ধ বলে, "দাদু আমি আপনার সঙ্গে দেখা করতে যেতাম। মৌলি, মৌলি ওনাদেরকে একসঙ্গে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে।" তখন তো ঈশানী সহ সবাই চমকে যায়। তখন অনিরুদ্ধ বলে, "এই জন্য ওনারা আমার কাছে এসেছিল।" তখন নয়নতারা মনে মনে বলে, "যাক যেরকম চেয়েছিলাম ওরকম ভাবেই এগোচ্ছে।" তারপরেই দাদু বলে, "কিন্তু সেটা আমার কাছে যেতে পারতো। কিন্তু তোমার কাছে কেন এসেছে ওরা? কেন এসেছে? আর আমার দিদিভাই আমাকে না জিজ্ঞাসা করে এরকম কিছু করতেই পারে না।" তখন মৌলি বলে, "হ্যাঁ দাদু, আমি এটা করতে বাধ্য হয়েছি। আসলে ওনারা কোনো কাজেরই ছিল না।" তখন মিস্টার দত্ত বলে, "মিথ্যে কথা বলছে স্যার, মিথ্যে কথা বলছে। আমরা আমরা তো কোনো কাজে ত্রুটি রাখিনি।" তখন দাদু বলে, "দিদিভাই তুমি ভুল করেছো। ওনারা আমাদের অনেক পুরাতন স্টাফ। তোমার আমাকে জিজ্ঞাসা করে এগুলো করা উচিত ছিল। তবে অনিরুদ্ধ, তুমিও কিন্তু ভুল কাজ করেছো। তুমি ওনাদেরকে এখানে ডেকে মিডিয়া দিয়ে আমাদের মান সম্মান শেষ করছো?" তখন অনিরুদ্ধ বলে, "না দাদু, আপনি ভুল করছেন। মিডিয়ার লোকজনকে আমি ডাকিনি।" ওইদিকে নয়নতারা বলে, "তাই নাকি? তাহলে কে ডেকেছে?" তখন সাথী বলে, "শুনুন মাসিমা, আমরা না ডাকিনি। আমরা এখানে পুজো করছিলাম। হঠাৎ করেই ওনারা এখানে এসেছে। বুঝতে পেরেছেন?" তখন দাদু বলে, "আচ্ছা, তাহলে কে ডেকেছে ওনাদেরকে?" তখন মিডিয়ার লোকজন বলে, "আমাদেরকে বাণী চ্যাটার্জি ফোন করেছিল।" তখন বাণী বলে, "তখন থেকে আমার নামে মিথ্যে কথা বলে যাচ্ছেন। আমি আপনাদের কখন ফোন করলাম, হ্যাঁ? কখন ফোন করেছি? দেখুন, দেখান ফোন নাম্বার দেখান।" তখনই ওরা ফোন করলে ফোন নাম্বারটা বন্ধ পায়। ওইদিকে মৌলি সেই সিমটা ফেলে দেয় আর বলে, "ঠাম্মি, ওই সিমে আর কোনোদিনও কল ঢুকবে না। সিমটা তো ফেলে দিয়েছি।" তখন নয়নতারা বলে, "এবার বাণী বুঝুক।" তখনই অনিরুদ্ধ বলে, "দেখুন দাদু, এখানে বাণী কিছুই করেনি। কোনো প্রমাণ তো দিতে পারলো না।" তখন নয়নতারা বলে, "প্রমাণ না হলে কি হবে?
এখানে তো বলেছে বলেছে যে বানি ফোনটা করেছে, না হলে মিডিয়ার লোকজন কি করে আসবে? তখন মৌলি বলে, দেখেছো আমাদের ব্যবসায়ের রেপুটেশন নষ্ট করার জন্য এই সবকিছু করেছে। তখন বানি বলে, আচ্ছা মৌলি দিদি, আপনি কি বলতে চাইছেন? আমি কেন ফোন করব? আমি কি জানি নাকি? আমি তো এখানে জানলাম। তখনই সাথী বলে, আচ্ছা মৌলি, তুমি এরকম একটা কাজ কিসের জন্য করেছো বলো? তুমি কাউকে না জিজ্ঞাসা করে ওনাদেরকে কেন কেন কাজ থেকে বরখাস্ত করেছো বলো? তখন দাদু বলে, হ্যাঁ দিদি ভাই, তুমি এটা ভুল কাজ করেছো। এটার জন্য আমি 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 আপনাদের কাছে ক্ষমা চাইছি, আর আপনাদের চাকরি আমি ফিরিয়ে দিচ্ছি। তখন তো এই কথা শুনে মিস্টার দত্ত ওরা খুব খুশি হয়ে যায়। তখন মিডিয়ার লোকজন বলে, তাহলে কি মৌলি মৌলি রয় ওনার সিও পদ হারালো? তখন দাদু বলে, হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি আপনাদের সামনে যে আমার নাতনি মৌলি রয় আর সিও পদে থাকবে না। আমাদের সিও পদে থাকবে তাপস তাপস চ্যাটার্জি। তখন এই কথা শুনে নয়নতারা মৌলিকে বলে, দিদি ভাই, আমও গেল ছালাও গেল। ওদিকে মিডিয়ার লোকজনকে তারপরে পিনাকি তাড়িয়ে দেয়। ওইদিকে মিস্টার দত্তরাও চলে যায়। তারপরে নয়নতারা বলে, বানি, এবার খুশি হয়েছে তো? কিন্তু ওগো, আমি তো এটাই বুঝলাম না, নাতনিটাকে কেন সিও পদ থেকে সরালে? তখনই নয়নতারা বলে, এ বানি তো দেখছি সবকিছুতে জিতে যাচ্ছে। তখন ঈশানী বলে, শুনুন ছোট মা, এখানে বানি তো বলেনি চাকরি থেকে ওনাদেরকে ছাঁটাই করতে। আর মৌলি, তুমি কিন্তু অত্যন্ত অন্যায় করেছো। তুমি এই কাজটা কেন করলে? তখন দাদু বলে, তারপরেও সেটা আমি বাড়িতে বুঝে নেব। কিন্তু বানি, তুমি কিন্তু এটা ঠিক কাজ করনি। আর অনিরুদ্ধ, তুমিও ঠিক কাজ করনি। তখন বানি বলে, বিশ্বাস করুন দাদু, আমি এই কাজ করিনি। আমি কিচ্ছু করিনি, আমি তো জানিই না। তখন দাদু বলে, চুপ করো, তোমার কথা আমি একদম শুনতে চাই না। তুমি যা করেছো সেটা না হয় পরে জবাব দেব, কিন্তু আমি যেটার জন্য এসেছি সেটা করি। তখনই তানিয়ার কাছে গিয়ে তানিয়ার কাছে ক্ষমা চায় দাদু, আর বলে, দিদি ভাই, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার যে এত বড় অসুখ হয়েছে আমি সত্যি বুঝতে পারিনি, বিশ্বাস করিনি, সেজন্য আমি ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে সুস্থ হয়ে এসেছো সেজন্য আমি খুব খুশি। তাই শেষবারের মতো তোমার সঙ্গে আমি দেখা করে গেলাম। এই বলে দাদু চলে গেলেই তখনই বানি বলে, দাদু আমাদের আবারও আবারও ভুল বুঝলো। তখন অনিরুদ্ধ তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।